যে মানুষগুলো নিজের জীবন বাজি রেখে একটি দেশের স্বাধীনতা এনে দিলেন, আজ সেই মানুষদের পরিচয় নিয়েই যদি প্রশ্ন ওঠে, তাহলে সেটা কি শুধু একটি ভুল, নাকি একটি জাতির ইতিহাসের ওপর আঘাত? বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমাদের সবচেয়ে গর্বের অধ্যায়, কিন্তু সেই ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ দলিল বেসামরিক গেজেট আজও কেন বিতর্কমুক্ত নয়? কেন বারবার উঠে আসছে ভুয়া নামের অভিযোগ? আর কেন এখনও তৈরি হয়নি একটি চূড়ান্ত নির্ভুল মুক্তিযোদ্ধার তালিকা? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আজকের এই প্রতিবেদন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে রয়েছে এমন কিছু দাবি যা পুরো জাতির ভবিষ্যতের সঙ্গে জড়িত। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পেছনে যারা অকাতরে জীবন উৎসর্গ করেছেন, সেই বীর মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি দিতে সরকারিভাবে প্রকাশিত বেসামরিক গেজেটকে ধরা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে। এই তালিকাই নির্ধারণ করে কে প্রকৃত মুক্তিযোদ্ধা আর কে নন। কিন্তু বাস্তবতা হল, এই তালিকা এখনও শতভাগ নির্ভুল নয়। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, যা সংক্ষেপে জামুকা নামে পরিচিত, এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রকাশিত এই গেজেটে বছরের পর বছর ধরে যুক্ত হয়েছে এমন কিছু নাম যাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়ে রয়েছে গুরুতর প্রশ্ন। সম্প্রতি 481 জনের ভুয়া গেজেট বাতিলের ঘটনা যেন এই সমস্যার এক ভয়াবহ চিত্র তুলে ধরে। এত বড় সংখ্যক ভুয়া নাম যদি একটি সরকারি তালিকায় ঢুকে যেতে পারে, তাহলে প্রশ্ন ওঠে, আর কত নাম এখনও যাচাই বাছাইয়ের বাইরে রয়ে গেছে? এটি শুধু একটি প্রশাসনিক ত্রুটি নয়, এটি একটি জাতির আত্মমর্যাদার প্রশ্ন। স্বাধীনতার 50 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। এই দীর্ঘ সময়ে দেশ অনেক উন্নতি করেছে, প্রযুক্তিতে এগিয়েছে, অর্থনীতিতে শক্তিশালী হয়েছে। কিন্তু এত বছর পরেও যদি আমরা আমাদের প্রকৃত বীরদের একটি চূড়ান্ত তালিকা তৈরি করতে না পারি, তাহলে সেটা নিঃসন্দেহে একটি গভীর ব্যর্থতা। এই তালিকা বারবার পরিবর্তিত হয়েছে, কখনো রাজনৈতিক সিদ্ধান্তে, কখনো প্রশাসনিক চাপের কারণে, আবার কখনো আইনি জটিলতায় আটকে গেছে পুরো প্রক্রিয়া। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, এই তালিকাকে ঘিরে গড়ে উঠেছে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ, যার ফলে প্রকৃত মুক্তিযোদ্ধারা যেমন অবমূল্যায়িত হয়েছেন, তেমনি কিছু অযোগ্য ব্যক্তি পেয়েছেন সেই সম্মান যা তাদের প্রাপ্য নয়। এ যেন ইতিহাসের সঙ্গে এক নির্মম প্রহসন। আরও একটি প্রশ্ন এখানে সামনে আসে, যারা 71 সালে দেশের জন্য জীবন বাজি রেখেছিলেন, তাদের তালিকা আজও বিতর্কিত। অথচ যারা সেই সময়ে দেশের বিরুদ্ধে কাজ করেছিল, আল বদর, আল শামস, রাজাকার, তাদের একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত তালিকা আজও জাতির সামনে উপস্থাপন করা হয়নি। কেন এই বৈপরীত্য? কেন আমরা আমাদের বীরদের পরিচয় নির্ধারণে এত দ্বিধায় ভুগি, কিন্তু বিশ্বাসঘাতকদের বিষয়ে স্পষ্ট অবস্থান নিতে পারি না? এই প্রশ্নগুলো শুধু ইতিহাসের নয়, এগুলো আমাদের বিবেকের প্রশ্ন। ভাবুন তো, একজন প্রকৃত মুক্তিযোদ্ধা, যিনি হয়তো আজ বৃদ্ধ, অসুস্থ কিংবা জীবনের শেষ প্রান্তে, তিনি যদি দেখেন তার পাশে দাঁড়িয়ে আছে এমন কেউ যে কখনো যুদ্ধেই যায়নি, তবুও একই সম্মান পাচ্ছে, তাহলে তার অনুভূতি কেমন হবে? এই অবিচার শুধু একজন ব্যক্তির প্রতি নয়, এটি পুরো মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অপমাননা। যে রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, সেই রক্তের মূল্য কি আমরা ঠিকভাবে দিতে পেরেছি? তবে হতাশার মাঝেও আশা আছে, যদি আমরা এখনই সঠিক সিদ্ধান্ত নিতে পারি। সময় এসেছে একটি চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার। আমাদের দৃঢ় দাবি, সব ধরনের রাজনৈতিক প্রভাব, দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে একটি সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে একটি স্থায়ী, চূড়ান্ত এবং 100% নির্ভুল মুক্তিযোদ্ধা তালিকা তৈরি করতে হবে। এই প্রক্রিয়ায় থাকতে হবে সেনাবাহিনী, জামুকা এবং সংশ্লিষ্ট সকল প্রশাসনিক সংস্থার সমন্বয়। এমন একটি তালিকা তৈরি করতে হবে যা ভবিষ্যতে আর পরিবর্তনযোগ্য হবে না। কোনো সরকার এসে যেন নিজের সুবিধে মতো তালিকা পরিবর্তন করতে না পারে। এটি শুধু একটি তালিকা নয়, এটি একটি জাতির ইতিহাস, একটি জাতির সম্মান। অতিরিক্ত দাবি, দেশ বিরোধীদের তালিকা। একই সঙ্গে 71-এর দেশ বিরোধী শক্তির একটি পূর্ণাঙ্গ তালিকাও প্রকাশ করা জরুরি। যারা দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের পরিচয় স্পষ্টভাবে জাতির সামনে তুলে ধরতে হবে। ইতিহাসের ন্যায় বিচার তখনই সম্পূর্ণ হবে যখন আমরা বীরদের সম্মান দেব এবং বিশ্বাসঘাতকদের পরিচয় স্পষ্ট করব। প্রকৃত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার এই স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বড় গর্ব। তাদের আত্মত্যাগের কাছে আমরা চিরঋণী। আজ সময় এসেছে ভুয়াদের বিতাড়িত করে প্রকৃত বীরদের তাদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়ার। আসুন আমরা সবাই একসঙ্গে এই দাবিতে সোচ্চার হই। জীবিত ও অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও সুস্থতা কামনা করি। আর যারা আমাদের মাঝে নেই, তাদের রুহের মাগফেরাত কামনা করি। শেষে একটি কথাই বলতে চাই, যোদ্ধার যুদ্ধেই বাংলাদেশ। প্রকৃত বীর মুক্তিযোদ্ধারা চিরজীবী হন, বাংলাদেশ চিরজীবী হোক।